হ্যালো ফুটবল ফ্যান্স। বর্তমান ইউরো এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যেকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুখোমুখি লড়াই অর্থাৎ ফিনালিসিমা নামক ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে কিনা সে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গেল 15 জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা এবং ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবল ফ্যান্সরা এই দুটি দলের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় আছে। কিন্তু পরবর্তী বছর এই ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল ফিনালিসিমা ম্যাচটি, যেখানে তখনকার ইউরো এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইটালি একে অপরের মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টিনা ইটালিকে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর আবারও ইউরোপ ও দক্ষিণ আমেরিকা দুই মহাদেশীয় চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি পরের বছর অর্থাৎ 2025 সালে আয়োজিত হওয়ার কথা আছে। কিন্তু সেই ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এডুল। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ দুটি দলেরই ক্রীড়াসূচিতে এখনও পর্যন্ত উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবং স্পেনের ইউএফা নেশনস লিগের ঠাসা সূচি থাকার কারণে ফিনালিসিমা ম্যাচটির আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। 2022 সালে ইউএফা এবং কনমেবলের পারস্পরিক সম্পর্ক ও সম্মতির ভিত্তিতে নতুন করে চালু করা হয়েছিল ফিনালিসিমার রোমাঞ্চকর এই ম্যাচটি। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যেকার খেলা হওয়ায় এই ম্যাচটিকে নিয়ে ফুটবল ফ্যান্সদের মধ্যে আকর্ষণও ছিল বেশ। 2 বছর আগে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ইটালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এর আগে 1993 সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়েছিল ডিয়াগো মারাদোনার দল। এর আগে 1985 সালে প্রথম আসরে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এবারের ইউরো ও কোপা আমেরিকা শেষ হওয়ার পরই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে। যেই ম্যাচটির দ্বারা এই প্রতিযোগিতার হ্যাট্রিক শিরোপা জেতারও সুযোগ আছে লিওনেল মেসির দলের কাছে। কিন্তু আগামী বছরের ঠাসা সূচিতে ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেই নিয়ে শঙ্কা আছে। সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে এবং স্পেনের সামনে আছে ইউএফা নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। ফলে 2026 সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুবই কম। যদিও ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চায় ম্যাচটি বুয়েস আইরেসের রিভার প্লেটের মাঠ এল মনুমেন্টালে আয়োজন করা হোক। বিশেষ করে গেলবার এই ম্যাচটি যেহেতু ইউরোপের ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, তাই এবার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের চাওয়া ম্যাচটি কনমেবলের কোনো দেশে হোক এবং তারা চায় এবারের ম্যাচটি যাতে তাদের ঘরের মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করা হোক। এখন শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে এই ম্যাচটি আদৌ মাঠে গড়ায় কিনা সেটাই দেখার অপেক্ষা।